ঠিক আছে, আজকের পোশাকটা হলো এইটা। আজকের পোশাক এইটা, বোঝা গেছে? এই পোশাকে ও এখানে আমরা ফিতে দেব। এটা কিন্তু বাচ্চাদের পোশাক। এই কাটিং করে যদি আমরা বড়দের জন্য করি সমস্যা নেই, কিন্তু এরকম বাচ্চাদের পোশাক নিমা পিছনে ফাড়া হবে, পিছনে ফাড়া হবে। একটা সামনে ফাড়া দিলাম, একটা পিছনে দিলাম, এর কিন্তু উদ্দেশ্য আছে। একটা সামনে একটা পিছনে, এর উদ্দেশ্য আছে। আবার আমরা এরপরে ফ্রকের কাজ করব, যদিও ফ্রকের কাজ বেশ কয়েকটা আছে, কিন্তু আমি দুইটা সেলাই করে দেখাবো। দুইটা সেলাই করে দেখাবো, একটা বোতাম দিয়া একটা থাকে, কিন্তু আমি দুইটা সেলাই করে দেখাবো, একটা বোতাম আর একটা চেন। বিষয় হলো যেটাই করাই একটা করে করানোর উদ্দেশ্য হলো কি, যাতে প্রত্যেকটা বিষয় আপনাদের মাথায় থাকে। ঠিক আছে? এই জন্য তাহলে মনে রাখতে হবে। পিছনে সামনে বোতাম দিয়ে কিভাবে করতে হয় সেটা দেখাইছি, আজকে দেখাবো পিছনে বোতাম দিয়ে কিভাবে করতে হয়। আর মেয়েদের পোশাকে পিছনে বোতাম থাকে, এজন্য পিছনে বোতাম দিছি। এটা একটা ছোট্ট একটা পোশাক তৈরি করব, আর এটুকু লুজ ঝুল দিয়ে করব, ঝুল দিয়ে করব। হ্যাঁ, তাহলে এখানে বিষয়টা খেয়াল করেন। আমরা যে মাপে করব, মাপটা কত নিতে পারি, আমরা একটা মাপ নেই। ধরেন গত ক্লাসে কত দিয়েছিলাম, একটু বেশি নেই। গত ক্লাসে 13 আর হলো 8, বড়তে করছিলাম 13 আর 8। এই ক্লাসে ধরেন 14 আর 13 আর হলো 18। 18 ছিল বডি আছিল, আর 13 ইঞ্চি ছিল হচ্ছে লম্বা, তাই না? আচ্ছা, আজকে লম্বা করে হচ্ছে কত, 14 করি। 14 করলে কত বড় হয়, মেলা বড়। তাও করি 14 আর বডি ধরি 20। 20, ঠিক আছে? বডি ধরলাম 20 আর 14 ইঞ্চি লম্বা। ওকে, লম্বা। এখন বিষয়টা খেয়াল করেন, আসলে এইখান থেকে এই পর্যন্ত আমি যতটুকু আজকে শেখার বিষয়গুলো, একটা প্রথম শেখার বিষয় হলো পিছনে যাবে হচ্ছে আপনার পাড়া, আর দ্বিতীয় শেখার বিষয় হচ্ছে এই কুচিটা নিচে বসবে। তাহলে নিচে কুচি বসবে। ধরেন এখানে মোট লম্বা কত আছে, এই পোশাকটার 14 ইঞ্চি লম্বা, মোট লম্বা 14 ইঞ্চি। তাহলে আমরা নিচে যদি কুচি দেই, কুচির কাপড়টা যদি 2 ইঞ্চি দেই, তাহলে এই পাট কতটুকু আর এই পাট কতটুকু কাটা লাগবে? 12 আর 2, তারপরে কাটার। হ্যাঁ, এটা হবে 12, এটা হবে 12, এটা হবে 2। তবে শর্ত হচ্ছে কি, এটাতেও সেলাইয়ের কাপড় রাখতে হবে, এটাতেও সেলাইয়ের কাপড় রাখতে হবে। এটার উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড়, নিচে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড়। আর এই যেটা ঝুল আছে, এটারও উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড়, নিচে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড়। বোঝা গেছে? এটা 2 ইঞ্চির কাছে কাটবো 3 ইঞ্চি, আর এটা হচ্ছে 12 ইঞ্চির কাছে কাটবো হলো 13 ইঞ্চি। এইটুকুই তফাৎ। ওকে, আচ্ছা, গত ক্লাসে আমরা সামনের পাট আগে কাটছি, আজকের ক্লাসে সামনের পাট আগে কাটবো। গত ক্লাসে সামনের পাটে বোতাম ছিল, আজকের ক্লাসে সামনের পাটে বোতাম ছিল না। এইটুকু হলো ব্যাপার, থাকবে না। আচ্ছা, এখান থেকে আমি আমার আজকের ক্লাসের যে কাপড়, হ্যাঁ, যে বডি মডি, এখান থেকে আমি কাটবো। বডি হচ্ছে কত, 20। 20 ইঞ্চি বডি, লুজ দেবো কয় ইঞ্চি? 3 ইঞ্চি। 20 আর 3 কত হয়, 23। বা 4 ইঞ্চি যদি তাহলে 24 হয়। 4 ইঞ্চি দিলে 24 হয়। আমরা সেইভাবে দেব। ঠিক আছে? এই কাপড়ের উপরে করব। এই ভাঁজ দিলাম। ঠিক আছে? ভাঁজ দিলাম। আসলে আমি টুকরা কাপড় দিয়ে করতেছি, আপনাদের বাসায় টুকরা কাপড় থাকলে কাজ করে আরো আরাম পাবেন। আচ্ছা, আমরা এটাকে এই দিক থেকে কাটি। 12 ইঞ্চি লাগে না? এই যে আছে, ঠিক আছে। হ্যাঁ, এই ডাক্তার ধরো। আমরা একটা কাপড় নিলাম, ভাঁজ করে, দেখা যাচ্ছে তো? ওকে, একটা কাপড় নিলাম, ভাঁজ করে, এখানে এখানে হাফ এর নিচে, এটা উপরে, এখানে হাফ ইঞ্চি সেলার কাপড় নিলাম। এই যে হাফ ইঞ্চি সেলার কাপড় নিলাম। এখন আমার এই জামার মোট লম্বা 14, তার ভিতরে ঝুল আছে হলো 2, তাহলে বাঁচলো কত, 12। ঠিক আছে, এই হলো 12। এই যে দাগের একটু কত সেলাই কাপড় নিছি, তাহলে এখানে এই যে 12 আর হাফ ইঞ্চি সেলাই কাপড় নিলাম আবার উপরে, এই 12.5। হ্যাঁ, এই 12.5 ইঞ্চি, 12.5 ইঞ্চিতে দাগ দিলাম। ঠিক আছে?
আচ্ছা, এবার আমরা মহড়া করব। মহড়া কত? বডি আছে 20, মহড়ার হিসাবটা কত হবে? বডি আছে 20, তাহলে মহড়া কত হয়? হিসাব করেন তো একজন। বডি 20, 33 পয়েন্ট স্যার। এই হলো 20 ভাগ 6, ঠিক আছে? আসলে কত? 3.33 যোগ, আরে ভাই যোগ আছে, যোগ 0.5, তাহলে কত হয়? 3.83, ঠিক আছে? 20 ইঞ্চি বডিকে আগে প্রথমে 6 দিয়ে ভাগ করবো, ভাগ করার পরে যা আসে তার সাথে হাফ ইঞ্চি যোগ করবো, তাহলে আসলো কত? 3.83, অর্থাৎ 4 এর একটু কম, 4 এর 1 পয়েন্ট কম দেবো। 3.75 যদি হইতো তাহলে আসতো হচ্ছে 4.4, কিন্তু এখানে 83 আছে, তাহলে আমরা দেবো 4 এর 1 পয়েন্ট কম। এই যে 4 এর 1 পয়েন্ট কম দিলাম, ঠিক আছে? এই যে দাগটা দিলাম, এই দাগটা সোজা করার জন্য আমরা এখানে এই যে দিলাম 4 এর 1 পয়েন্ট কম। ওকে, এই 3টা লাইন দিলাম, এই 3টা লাইনই বুঝি নাই এমন কেউ আছেন? রিপিট করা কষ্ট, স্যার বুঝি নাই এমন কেউ আছেন? স্যার আমার কাছে দেখা যাচ্ছিল না, নেটের প্রবলেম, একটু বুঝিয়ে দেন। নেটের প্রবলেম দূর করা লাগবে অবশ্যই। আচ্ছা, আমি প্রথমে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় রাইখা একটা দাগ দিছি, এরপরে এই দাগের সাথে আমাদের যে লম্বা, আমার এই পোশাকের লম্বা টোটাল হচ্ছে 14 ইঞ্চি, এর ভিতর 2 ইঞ্চি ঝুল আর এটুকু হচ্ছে বডি, তাহলে 2 ইঞ্চি ঝুল বাদ দিলে বডি কত থাকে আপাতত? 12। আপা আপনি? আমি না ভাই, আপা বলতেছে না সেজন্য। আবার যে বলবে যে আমি বুঝি না, তার আমার সাথে কথা বলতে হবে, কারণ আমি দেখবো যে আসলে বুঝলো না, এখন বুঝাতে পারলাম কিনা, সেটা হলো বিষয়। হ্যাঁ, আমার এটা মোট হচ্ছে 14। জি স্যার, এর মধ্যে থেকে 2 ইঞ্চি সেলাই, সরি 2 ইঞ্চি ঝুল, 14 বাঁচবে কত? হ্যাঁ, বুঝলাম না স্যার, ঠিক 14 থেকে 2 ইঞ্চি বাদ আচ্ছা দেন। 12। এই মোট জামার লম্বা, মোট লম্বা 14 ইঞ্চি, এর ভিতরে 2 ইঞ্চি আছে ঝুল, তাহলে বাকি কতটুকু আছে? 12। সেই আমরা কাটতেছি বডি, ঝুল কাটতেছি না, আমরা কাটতেছি বডি, তাহলে 12 ইঞ্চি আমরা এই বডির লম্বা করব। তাহলে 12 ইঞ্চি লম্বা করব, নিচে হাফ ইঞ্চি সেলাই আছে, উপরে হাফ ইঞ্চি সেলাই আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি নিচে দাগ দিছি, এই জায়গার দাগ দিছি, এটা হচ্ছে দাগ দিছি, হাফ ইঞ্চি সেলাই কাপড় হচ্ছে সেলাইয়ের কাপড়, তাহলে এখান থেকে হবে হলো 12 ইঞ্চি। শোল্ডারের সেলাই আছে না, শোল্ডারের সেলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি নিছি, তাহলে মোট কত হলো? 12.5 নিলাম। 12.5 উপরে হাফ নিচে হাফ মিলে মোট নিলে কিন্তু 13ই হয়েছে, এই যে 13, ঠিক আছে? আমরা এখানে এইভাবে দাগ দিচ্ছি। আচ্ছা, এ পর্যন্ত বোঝা গেছে? জি স্যার, বুঝেছি। এরপরে মহড়ার দাগ দিছে, এই যে বডি লাইন, বডি লাইন হচ্ছে সূত্রটা কোন? বডি লাইনের সূত্রটা কোন? বডির অরিজিনাল বডির 6 ভাগের 1 ভাগের সঙ্গে হাফ ইঞ্চি যোগ করে যা হয়। তাহলে অরিজিনাল বডির 6 ভাগের 1 ভাগ সাথে হাফ ইঞ্চি যোগ করে যা হয় তাই, ওকে? সেই হিসাবে আমরা মহড়া করছি। এইবার শোল্ডার লাইনে 2টা দাগ দেব, একটা হচ্ছে কি গলা আর একটা হচ্ছে পুট। গলার হিসাবটা কোন? গলা হচ্ছে অরিজিনাল বডি বডির 12 ভাগের 1 ভাগ, অরিজিনাল বডির 12 ভাগের 1 ভাগ, দেন তো 20 ইঞ্চি বডি, জি 20 ইঞ্চি বডি, এই হলো 20 ভাগ 12, তাহলে আসলে কত? 1.66, 1.66 মানে কি 1.5 ইঞ্চির 1 পয়েন্ট বেশি হবে, ঠিক আছে? 1.5 ইঞ্চির 1 পয়েন্ট বেশি, এই যে 1.5 ইঞ্চির 1 পয়েন্ট বেশি দিলাম। হ্যাঁ, আচ্ছা, শোল্ডারে আরেক দাগ, শোল্ডারে আরেকটা দাগ আছে, সেটা হচ্ছে এই এখানে যা আছে এখানে তাই বা 100-200 বেশি হবে, এখানে তাই বা 200 বেশি হবে, তো আমি এখানে যা আছে তাই দিই, এখানে আসলে 4 এর 1 পয়েন্ট কম, এখানে 4 এর 1 পয়েন্ট কম দিলাম, ওকে? এই যে দাগ দিছে, এই 2টা দাগ। হ্যাঁ, এটা স্যার পুট আর মহড়া সমান সমান, ইস্ত্রি করতে থেকে না গন্ধ গা এরকম রাখেন। ভাই আপনি সেলাই করতে থাকেন, ধুমছে যেটার সাথে সেলাই করেন। স্যার গলার মাপটা কিভাবে নিছেন বুঝিয়ে? বডির 12 ভাগের 1 ভাগ, বডির 12 ভাগের 1 ভাগ, বডির 12 ভাগের 1 ভাগ, বুঝছে? বুঝছি। আচ্ছা, এই যে 2টা দাগ দিছে, এই 2টা দাগ বডি লাইনে দেব। এখানে কত নিছিলাম? 1.5 ইঞ্চির 1 পয়েন্ট বেশি, এই যে 1.5 ইঞ্চির 1 পয়েন্ট বেশি, আর ওখানে নিছিলাম কত?
4 ইঞ্চির 1 পয়েন্ট কম, এই যে 4 ইঞ্চির 1 পয়েন্ট কম। এই পর্যন্ত বোঝেন না এমন কেউ আছেন? হাত তোলেন। সামনে যাবো আর পিছাবো না, কিন্তু বেশি সময় ক্লাস করাতে পারবো না, শরীরে ভিতরে জোর নাই, কোন ঠাস করে পড়ে যাবো না, পরে আবার কবেন স্যার গেল 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 গেল। আচ্ছা শোল্ডারে ডাউন দেবো আমরা, এত ছোট মনে তো হাফ ইঞ্চির দরকার নেই, 200 পরিমাণে ডাউন দিলেই হবে। এই পর্যন্ত বোঝা নাই এমন কেউ আছে? আর বডি লাইনে মাশাআল্লাহ। দিতে হবে না, সোজা করতে হবে। উপরের দুটা নিচের দুটো সোজা সোজা। আচ্ছা ওকে, এইবার এইবার এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে আমরা একটা দাগ দেবো, সেটা হচ্ছে লুজ সহকারে বডি। লুজ সহকারে বডি, বডি আছে 20, লুজ দেবো 4 ইঞ্চি ধরে নেন, 3 ইঞ্চি 4 ইঞ্চি যাই দেই, 3 ইঞ্চি দিলেও চলবে। 3 ইঞ্চি যদি লুজ দেয় তাহলে হয় হলো 23 ইঞ্চি, আর 4 ইঞ্চি লুজ দিলে হয় 24 ইঞ্চি। কত দেবো? 3 ইঞ্চি দেই, 4 ইঞ্চি দেন, 4 ইঞ্চি দেবো। 4 ইঞ্চি দেন। ওকে, 4 ইঞ্চি যদি লুজ দেই, 4 ইঞ্চি যদি লুজ যোগ করে তাহলে 20 আর 4 24, 24 এর 4 ভাগের 1 ভাগ কত হয়? হয় 424। 4 6 24 এর 6 ইঞ্চি, 6 ইঞ্চি, ঠিক আছে 6 ইঞ্চি। আচ্ছা এখানে বুঝছেন? আচ্ছা এখানে আরেকটা কাজ করব, সেলার কাপড়ের চিন্তা পরে করতেছি, সেলার কাপড়ের চিন্তা পরে করতেছি। লাউড স্পিকার হয় কার ফোনে? হ্যাঁ, এখন এই যে এই দাগ আর এই দাগ, এই দুই দাগ, এই দাগ আর এই দাগ, এই দুই দাগের মাঝখানে একটা দাগ দিবে চাইতেছি আমি, ঠিক আছে? এখানে 8.5 মতো আছে, তো ধরেন যে 4.25 ইঞ্চি, এই জায়গায় আর একটা দাগ দেবো জাস্ট পেটের কাছে একটু চাপাইনের জন্য। তাহলে এটা কি দাগ? এই জায়গা কত বাজে 6, এই জায়গা দেবো 5.5, এই 5.5, পেটে হাফ ইঞ্চি কমায় দিলাম। এই ধারে এই যে হাফ ইঞ্চি কম আছে, চাপাইনে আছে না, এই চাপায় দেওয়ার জন্য এই বডির সাথে এখানে হাফ ইঞ্চি কমায় দিলাম, ঠিক আছে? বডির থেকে হাফ ইঞ্চি মাঝখানে হবে, যেটা দাগটা দিলেন পেটের কাছে, মাঝখানে একটু উপরে দিলে সমস্যা নাই, মাঝখানে দিলেও সমস্যা নাই, ঠিক আছে? এটা তো আসলে অ্যাকচুয়ালি আমাদের কাছে মাপ নাই, ঠিক আছে? মাঝখানে একটু উপরে দিলে কোনো সমস্যা নাই, আপনি যদি একটু উপরে দেন কোনো প্রবলেম নাই, এই যে কোনো প্রবলেম নাই, কিন্তু এখানকার সাথে এখানে হাফ ইঞ্চি কম হবে, বোঝা গেছে? আচ্ছা এখন এই জায়গা যতটুকু পাইছি তার থেকে নিচে একটু সরায় দেবো, নিচে সরানো আছে না, এখন 4 থেকে 2 ইঞ্চি আমরা সরায় দেবো, তাহলে এখানে আছে 6, এখানে ধরেন 8 ইঞ্চি দিলাম, 8 ইঞ্চি দিলাম, এই যে 8 ইঞ্চি, হ্যাঁ এই দিয়ে দিলাম, আর এখানে এই দিয়ে দিলাম, হয়ে গেল। আর এই যে সেলাইয়ের কাপড় নিয়ে এই এই দিলাম, এই এখন এখানে আমাদের এক্সট্রা কাপড় দিলে এই সাইজটা হয়ে যাবে। এখানকার বেজাল শেষ, এই যুগে বেজাল বোঝেন না এমন কেউ আছেন? স্যার আরেকবার একটু বুঝাই দেন। স্যার আমি দেখতেছি না কিন্তু কথা শুনতেছি, মানে আপনি আবার জয়েন করেন। যিনি দেখতেছেন না উনি কাটিয়ে দিয়ে আবার জয়েন করেন, আর নাহলে নেটওয়ার্ক ঠিক করেন। তো আপনারা ক্লাস, আজকের ক্লাস, গতকালকের ক্লাস, আর মানে গত ক্লাস আর আজকের ক্লাস খুবই জরুরি, দুইটা ক্লাস খুবই জরুরি ক্লাস। এই দুইটা ক্লাসের উপর ভিত্তি করে আপনারা ওই সামনের কাজগুলো শিখবেন, এই দুইটা ক্লাসের উপর ভিত্তি করে সামনের কাজগুলো শিখতে পারবেন। এই দুইটা ক্লাসে যদি দুর্বলতা থাকে তাহলে সামনের কাজ শেখা কষ্ট হয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ, তাহলে আমি একটা কথা বলি, এই কাজগুলো যেহেতু মহিলাটা বলছে আরেকবার, তো একটু কষ্ট করে আরেকবার একটু খালি বুঝাই দেন। হ্যাঁ চিন্তা করতেছি, সমস্যা নাই, আরেকবার পুরোপুরি করবো না, এই বডির থেকে করব, ঠিক আছে? আচ্ছা ঘটনা হলো আমরা যে লাইনগুলো টানছি সেই লাইনগুলো প্রথমে গলার দাগ দিছি 12 ভাগের 1 ভাগ হিসেবে করে, পড়তেছি মহড়ার সমান সমান, ঠিক আছে? এই দুইটা দাগ শেষ। শোল্ডার লাইনে দাগের পরে বডি লাইনে সেম দাগ দিছি, এবার বডি লাইনে অরিজিনাল বডি থেকে লুজ 3 ইঞ্চি বা 4 ইঞ্চি লুজ যোগ করে দাগ দিছি, তারপরে এর অর্ধাবর্ধি বা তার থেকে একটু কম এর, ঠিক আছে? মোটামুটি একটা জিনিস দেখবেন যে উপর থেকে 7.5 8 ইঞ্চি, 7.5 8 এর ভিতরে যেন থাকে, উপর থেকে 7.5 বা 8 ইঞ্চির ভিতরে যেন থাকে এনে নিছি। এখানে আমরা বডিতে যতটুকু দিছি এখানে তার থেকে হাফ ইঞ্চি কমায় দিছি, বডিতে আছে কত 6, এখানে আছে 5.5, ঠিক আছে? আর নিচে আমরা একটু পোশাকটা সৌন্দর্যের জন্য ছড়ায় দেওয়ার জন্য আমরা নিচে আরো 2 ইঞ্চি বাড়ায় দিছি এইখান থেকে, এখানে 6 আছে, এখানে আছে 8, ঠিক আছে? বা 9 দিতে পারেন, 10ও দিতে পারেন, ছড়ায় দিতে পারেন, ঠিক আছে? জাস্ট ছড়ায় দেওয়ার জন্য দিছি সুন্দর করার লেগে, ঠিক আছে? এই পর্যন্ত। এরপরে সেলাইয়ের দাগ কাপড় রাইখে দাগ দিয়ে দিছি, ওকে? স্যার বডির মাপটা কি 2 ইঞ্চি লুজ দিছেন? হ্যাঁ অরিজিনাল বডি হলো 20,
ডোজ দিচ্ছে হচ্ছে 4, মোট হলো কত হলো 26। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, এবার আমরা এখানে তালপাটও দেব, গলার কাজও করব। তালপাটটা আমরা আস্তে আস্তে শিখে যাই। এই যে ডাউন লাইন না, ডাউন লাইন থেকে এই বরাবর একটা দাগ ছিল যে কসে, এই কসে একটা দাগ দিলাম, এটা হলো মূলত তালপাট। এখান থেকে হাফ ইঞ্চি আছে, ঠিক আছে। আর এই যে আর্ম হোলের রাউন্ড আই তালপাটের দাগের উপর দিয়েই হবে। এই যে আর্ম হোলের যে রাউন্ড, এটা তালপাটের দাগের উপর দিয়ে দিলাম। ওই যে আমাদের অরিজিনাল যে ফুটের দাগ ওর উপর দিলাম, তালপাটের দাগের উপর দিয়ে। ওকে, এরপরে গলার বিষয়টা হলো এখানে যা এখানে তার দ্বিগুণ, এখানে যা এখানে তার দ্বিগুণ বা তার থেকে কিছুটা কম, অথবা এনে যা পাইবেন মোট যা পাইবেন তার থেকে 1 ইঞ্চি কমায় নেবেন। ঠিক আছে, 1 ইঞ্চি কমায় নিলেই হবে। এখানে আছে কত, এখানে আছে প্রায় 4 ইঞ্চি, 4 ইঞ্চির 1 পয়েন্ট কম, তাহলে 3 ইঞ্চির 1 পয়েন্ট কম দিলে হবে। এই 3 ইঞ্চির 1 পয়েন্ট কম দিলাম, হ্যাঁ 3 ইঞ্চির 1 পয়েন্ট কম দিলাম। এই এখানে গলা এই দিয়ে দিলাম। ওকে জি স্যার, ওকে। কাশ্মীর গেলে স্যার মনে থাকে না, এটাতে কিন্তু আমি সেলাইয়ের কাপড় রাখি নাই, এখানে কিন্তু সেলাইয়ের কাপড় রাখি নাই, সেলাইয়ের কাপড় গলায় রাখি নাই। কেন? আজকের পাইপিং করব হচ্ছে হোল্ডিং পাইপিং। আজকের পাইপিংটা গত ক্লাসে যে পাইপিং করেছে সে পাইপিং না, হোল্ডিং পাইপিং করা হবে আজকে। গত ক্লাসে করেছে ব্যাক হোল্ডিং পাইপিং। স্যার আপনার মসজিদে শেয়ার নামাজ কততে আছে? 8টায়। স্যার কমপক্ষে 5 মিনিট আগে আজকে কাজটা বন্ধ দিবেন, আমার নামাজ ধরতে একটু কষ্ট হয়। আমি আজকে কাজও তাড়াতাড়ি শেষ করবো। আপনি নামাজ পড় যখন শেষ করবেন হয় না তাড়াতাড়ি, মানে নামাজ তাড়াতাড়ি শেষ হয় না রে ভাই। স্যার মানে মানে স্টুডেন্ট করে না বোঝায় যাবে, ইচ্ছা করে না। এই যে দেখেন, এই যে কাটিয়ে দিলাম, ঠিক আছে, কাটিয়ে দিলাম। আচ্ছা, এখন এই মাপ মোতাবেক আমি কি করব, পিছনের পাট তো সামনের পাট কাটলাম, এবার পিছনের পাট কাটবো। এই কি বালের নেট চলে 3 KB 4 KB চাপা জায়গা সমস্যা নাই, দেখি যে জায়গা হয় কেউ কিছু বলেন? শোনা যায় না। হ্যালো, কেউ কিছু বলতেছেন? শোনা যাচ্ছে না। ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, ঝাপসা আছে। সবারই একই অবস্থা নাকি আপা একা বিপদে আছে? আমি দেখতে ওই বিষয় কি আপা কি বিপদে একা একা না সবারই একই অবস্থা? কি স্যার ঝাপসা দেখাচ্ছে? সবার একই অবস্থা না? দেখেন, একজন কয় দেখা যায়, একজন কয় ঝাপসা, তাহলে তো বিপদে বললাম। স্যার ঝাপসা এখানে যায়। এখন স্যার ক্লিয়ার দেখা যায় না, একটু ঘোলা ঘোলা। শোনেন, যদি আপনাদের নেটওয়ার্ক খারাপ থাকে তাহলে আমি সারাদিন নাড়াচাড়া করলেও কিন্তু হবে না, বুঝেন। আমি যদি এখানে সারাদিন নাড়াচাড়া করি, যদি আপনাদের নেটওয়ার্ক খারাপ থাকে তাহলে কিন্তু হবে না, এটা মনে রাখেন। আমাদের নেটওয়ার্ক আমার নেটওয়ার্ক ঠিকই আছে, আপনার ওখান থেকে মোবাইলে একটু করে ঠিক হয়ে যাচ্ছে। না ঠিকই তো আছে, আমার লাইনের স্পিড সব ওকে, এটা তো চেক করলাম। আমাকে কেমন দেখা যাচ্ছে তাই কর। স্যার আপনাকে তো ভালোই দেখা যায়, নুরানি চেহারা। আমি ভালো, আমার দেয়া ভালোই দেখা যাবো, ঠিকই আছে। আচ্ছা দেখা যাচ্ছে তো। হ্যাঁ কাকা, এটা অনলাইন ক্লাস তো, সারা বাংলাদেশের সব জায়গা থেকে যারা যেখান থেকে জয়েন করতেছে সে দেখতেছে।
কাটছি সামনের পাটের এখানে কিন্তু কোনো পাড়া ফোড়া নাই, এটা কিন্তু এই যে দেখছেন এটা কিন্তু আটকানো, বোঝা গেছে? জি আচ্ছা, স্যার। এখন এখানে আমি এই পর্যন্ত নিলাম, এই যে কাটা তো আমি টুকরা করতে করতে সমস্যা নাই। এই যে দেখেন এখানে এই যে সেলাই বোতামের জন্য ভাঁজ করে কাপড় দিলাম, সেলাই বাজের কাপড় রাখলাম এখানে, এই যে বোতাম, ঠিক আছে? আচ্ছা, এইবার এখানে কাটবো। তবে ঘটনা হচ্ছে কি, এই যে বোতামের পাটের এই জায়গা আমরা হাফ ইঞ্চি বাদ দিয়ে রাখবো, কারণ কি এক পাট আর এক পাটের উপরে ওঠে, যখন আমরা বোতাম লাগাবো তখন এক পাট আর এক পাটের উপরে উঠবে না, সে ওঠানোর জন্য আমরা এখানে এই যে বাড়তি কাপড়, যদিও প্রথমবারে ভাঁজ দিছি, এটা কিসের লেগে ভাঁজের কাপড় রাখছি, প্রথমবার যেটা রাখছি এটা হলো ভাঁজের কাপড়। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে বোতাম লাগানোর লেগেন, তাহলে এখানে এই যে হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিলাম, ঠিক আছে? এই যে হচ্ছে আমাদের শোল্ডারের দাগ, এই যে শোল্ডারের দাগ, এই যে হচ্ছে শোল্ডার ডাউন। হ্যাঁ, যেরকম আছে এইরকমই কাটবো, শুধু সামনের পাটে তালপাট আছে, পিছনের পাটে তালপাট নাই, এই যে তালপাট সারা দাগ দিলাম। হ্যাঁ, এই আচ্ছা, এখানে গলা আমরা কত 1.5 ইঞ্চি ডাউন দিতে পারি, পিছনেরটা এই 1.5 ইঞ্চি, পিছনের গলা 1.5 ইঞ্চি ডাউন দিয়া এই করে দিলাম, ঠিক আছে? ভাই সবাই কি ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন? খোলা খোলা স্যার আগে হয়ে গেছে। রাত দেখা যায় না তো, হ্যাঁ সারের নেট আর আগের মতো হয়ে দেখা যায় না, স্যার এখন দেখা যায়। জি আবার দেখা যায়, ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, আবার এখন ঠিক আছে। আচ্ছা, এই দিলাম, তাহলে মনে হয় আমার নেটওয়ার্ক কি ফল্ট করতেছে বারবার, আর তাছাড়া তো এরকম হওয়ারই কথা না। কি করলেন একটু বুঝাইয়া দেন, বুঝে নেই 2-3 মিনিট তো দেখতে পারি নাই। ও, এখানে আমরা পিছনে পাট কাটতেছি, ঠিক আছে, পিছনের পাট কাটতেছি, পিছনের পাট সামনের পাট সেমই হবে, তবে এখানে শর্ত যেটা, যেহেতু পিছন পাটে বোতাম হবে, এজন্য প্রথমে বোতাম ঘরের জন্য কাপড় ভাঁজ করে নিতে হবে, ঠিক আছে? বোতাম ঘরের কাপড় ভাঁজ দিয়ে নিতে হবে। এই দেখেন এখানে প্রথমে যে এই কাপড়টা বোতাম ঘরের জন্য, এখানে 2টা পিস আছে, 2 পিস কাপড় আছে, সামনে পিছনের পাটে 2 পিস কাপড় আছে, বোতাম ঘরের জন্য কাপড় ভাঁজ দিয়ে নিছি 1 ইঞ্চি পরিমাণে, ঠিক আছে? এরপরে সামনের পাট পিছন পাটের কাপড়ের উপর বসাইছি, বসানোর সময় সমান করে বসাই নেই, সমান করে না বসায়া হাফ ইঞ্চি ছোট বড় করে বসাইছি, হাফ ইঞ্চি বড় রাখছি হচ্ছে পিছনের পাট বোতামের সাইডটা, ঠিক আছে? রাইটটা এইপরে এখানে গলা নিচে হলো 1.5 ইঞ্চি ডাউন করে, গলা 1.5 ইঞ্চি ডাউন করে ড্রয়িং করে নিছি, বাদ বাকি সব ওকে, শুধু তালপাট হবে না পিছন পাটে, সামনের পাটে তালপাট দিছি, পিছন পাটে তালপাট হবে না, এইভাবে কাটছি, বোঝা গেছে? স্যার তালপাট কত কাটছেন? জি কত? হাফ ইঞ্চি, হাফ ইঞ্চির মতো, ছোট মানুষ তো হাফ ইঞ্চি দিলে বা হাফ ইঞ্চির মতো দিলে চলবে, মানে হাফ ইঞ্চি অনেক সময় বেশি হয়ে যায়, হাফ ইঞ্চির যেন মতো থাকে, বেশি যেন থাকে না, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা সামনের পাট কাটলাম, পিছনের পাট কাটলাম, গেল। এখন কি লাগবে আমার? এখানে লাগবে হচ্ছে আর্ম হোলের জন্য পাইপিনের কাপড়, গলার জন্য পাইপিনের কাপড়, আর নিচে ঝুলের কাপড়। কই আমার এই কাপড় দূরে কই? আর এক পিস কই? এই যে এটা হলো সুতো, করেন সমস্যা না, আপনি করেন, আপনি কি করতে একটু খুলে দেন। এদেরই সুতো, এই কালারের সুতো হলে হবে, এই সুতোটা আপনি দিয়ে যান। এই কাপড় আর একটা কই, যেটা কাটা লম্বা করে কাটলাম, বল কাটলাম, কাটে এটা সাইজ করে ইস্ত্রি করলাম না, সেলাই মেলাই তো করেন না কেউ। ওই যে টেবিলে চেয়ারের পর
আচ্ছা, আমরা এই নিচে নিচে সেলাই কুচির কাপড় নেব। কুচির কাপড় কতটুকু আসে? কুচির কাপড় এখানে দেখেন এনে এ পর্যন্ত হবে সেলাই তো 7 দুগুণ 15, 15 দুগুণ 30 ইঞ্চি আছে। হ্যাঁ, টোটালি আছে হলো 30 ইঞ্চি। এখন এই 30 ইঞ্চির কাছে কুচির কাপড় কতটুকু নেব? যদি 30-এর দ্বিগুণ নেই তাহলে 60 ইঞ্চি লাগে। যদি 30-এর 1.5 ইঞ্চি 1.5 গুণ নেই তাহলে 45 ইঞ্চি লাগে। ঠিক আছে, আমরা 1.5, 2, 2.5 এরকম ভাবে নেব। আমার এখানে আসলে যতটুকু আছে ততটুকু আমি নিতে যাচ্ছি। এখানে আছে হচ্ছে 27 দুগুণ কত হয়? 52 ইঞ্চি, 54 ইঞ্চি, 54 ইঞ্চি। তাহলে 2.5 গুণের মতো মনে হয় আছে। সরি, 2.5 গুণ না, ডাবল নাই, ডাবলের কাছে 1.5 গুণের একটু বেশি আছে। ঠিক আছে, 1.5-এর বেশি আছে। তো এই কাপড়টা এই দেখেন ডাবল কাপড় আছে, কিন্তু এই কাপড়টা ভাঁজ দেবো। নিচের ঝুলের কাপড় কতটুকু লাগবে? নিচের ঝুলের কাপড় লাগবে হচ্ছে 2 ইঞ্চি চওড়া। ঠিক আছে, আমি 2 ইঞ্চি চওড়া করে নেওয়ার জন্য আগে ভাঁজ করে নিলাম। তাহলে 2 ইঞ্চি চওড়া হলে কতটুকু রাখতে হবে? তাহলে 2 ইঞ্চি হবে 3 ইঞ্চি। 3 ইঞ্চি, এই যে 3 ইঞ্চি নিলাম। এখানে এই যে 3 ইঞ্চি। ঠিক আছে, এই কাপড়টা আমরা এখানে কুচি দেব। ডিজাইন, কিন্তু এটা হলো জাস্ট ডিজাইন করবো, এই জন্য কালারটা ভিন্ন করে দেওয়ার অর্থ হচ্ছে ডিজাইন করা। আচ্ছা, আর এই যে কাপড়টা, আমরা এই কাপড়টা দিয়ে তেসরা করে পাইপিং কাটবো। তেসরা করে পাইপিং কাটবো। পাইপিংয়ের বিষয়টা কি? জি বলেন। ঝুলে কতটুকু, মানে ওই যে বেশি নিলে পারে ওই যে ঝুল দিবেন না, মানে এই যে কুচি দিবেন না, ওখানে তো অনেক কাপড়ের প্রয়োজন। কুচি ডাবল, কুচি এনে ঘের যতটুকু আছে, হ্যাঁ ঘেরের ডাবল নিতে পারেন, 2.5 গুণ নিতে পারেন, 3 গুণ নিতে পারেন। যত বেশি দিবেন কুচি তত মনে করেন বেশি দেওয়া হবে। কিন্তু বর্তমানে অত বেশি ঘন কুচি চলে না। ঠিক আছে, ডাবল তাই বেশি হওয়া যায় এখন। ঠিক আছে, 2 গুণ 2.5 গুণের ভিতর রাখলে চলবে, 3 গুণ দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, তাহলে এখানে আমরা ইয়া কাটবো, কি বলে পাইপিনের কাপড়টা কাটবো। পাইপিনের কাপড় কিন্তু চেষ্টা করে কাটতে হয়। ঠিক আছে, তাহলে চেষ্টা করে কাটার জন্য এদিক আর ওদিক সমান সমান, এইদিক আর ওইদিকে সমান সমান। তাহলে এখানে ধরেন আমি 5 ইঞ্চি নিলাম, এখানে যদি 5 ইঞ্চি নেই তাহলে এখানে আসতে হচ্ছে এই সুতা যদি দেই তাহলে 5.5, এই সুতা দিলে 5.5। এই ঠিক আছে, এই যে আমি আসলে এই কাপড়টুকু কাটে ফেলা দেবো। এই দিলাম। এখন এখান থেকে আমি পাইপিনের জন্য 1.5 ইঞ্চি করে কাপড় নিলে পরে হবে। বেশি দরকার নাই, 1.5 ইঞ্চি তাই বেশি, 1.5 ইঞ্চি তাই বেশি। এই 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি। এটা কিন্তু তেসরা করে নিতে হবে। তেসরা ছাড়া কোনোদিন পাইপিং হবে না। তেসরা ছাড়া পাইপিং করার চেষ্টা করবেন, পাইপিং কোনোদিনও ভালো হবে না। ঠিক আছে স্যার। স্যার এখন নামাজের বিরতি দেন, 5 মিনিট আছে। এখন তো আমি ওযু করে এই আপনি চলে যান, আমাদের কাজ শেষ। এই পাইপিনের কাপড়ের 3টা খালি কাটবো আমি। আচ্ছা, এই যে বসায়া খালি আধা ঘন্টা পরে 8:30টায়। আজকে 8টায় থেকে নামাজ না, 8:30টায় ক্লাস। আসসালামু আলাইকুম স্যার, চলে এলাম। হ্যাঁ 8:30 মানে যান, আমু যাবো এখন। কথা। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এখন ঘটনা পাইপিং গুলো জোড়া দেওয়ার স্বার্থে এদিক আর এদিক করে কাটলাম। তাছাড়া ভালো হবে না। দেখেন এক একটা এক একদিন থাকে, এক একটা এক একদিন রাজ হবে না, তাছাড়া জোড়া দেওয়া যাবে না। ওইদিকে এইদিকে এই যে
আচ্ছা, এখান থেকে আরেকটা করা যায় না দেখি, বাই চান্স শর্ট হয়ে গেলে আরেক বিপদে পড়বো না, তাছাড়া এখান থেকে সাইডের জন্য একটা বানায় রাখি। এই হলো, ঠিক আছে। এই কাপড়গুলো হচ্ছে আমাদের পাইপিনের কাপড়, আর এটা হচ্ছে আমাদের নিচের ঝুলের কাপড়। তো এইগুলো আমরা কি করব, সুন্দর করে জয়েন্ট টয়েন্ট দিয়ে ডিজাইন করে একটা পোশাক বানাবো ইনশাআল্লাহ। কাজটা করব কখন? নামাজের পরে। হ্যাঁ, নামাজের পরে। তো ততক্ষণে আমরা বিরতি দিলাম, 57 বাজে। তাহলে রাখতে চাচ্ছি। হ্যাঁ, নামাজের জন্য আধা ঘন্টা বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।